আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সড়ক ভেঙে গিয়ে প্রায় ১৫,০০০ মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু যমুনা সেতু নদীর পানি যে সেটা কিন্তু বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সড়ক প্রায় অনেক অংশই ভেঙে গিয়েছে। যার কারণে কিন্তু একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম প্লাবিত হচ্ছে। আর সেখানে কিন্তু একটি গ্রামের মানুষ অন্যথায় যাতায়াতের জন্য যে সড়কটি মূল ছিল মানে ব্যবহার করছে, সেটা কিন্তু আর এখন তারা ব্যবহার করতে পারছে না। তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়েছে। আর তার পাশেই কিন্তু একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল আছে। সেখানে তারা কিন্তু যাতায়াত করতে পারছে না। এখন কিন্তু মাধ্যমিক স্কুলের পরীক্ষা চলছে। সেজন্য কিন্তু তারা এখন অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে যাতায়াত করতে পারছে না। এই সড়কটি আজ সকাল ফজরের পর ভেঙে গিয়েছে। তো সে ভেঙে যাওয়ার কারণে সড়কের ওপারের অনেক বাড়িঘর কিন্তু এখন বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাড়ি প্লাবিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু পানি অনেক জায়গায় চলে আসছে। অনেক ঘরবাড়ি কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু যমুনার পানি বাড়ার মধ্যেই আছে। আও কালকে উম অহ এখন অল্প পানি বাড়ছে, কিন্তু এখন কিন্তু আরও ২-১ দিন পানি বাড়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। আর বিশেষ করে গোবিন্দাসী শাহবাড়ি, যেটা আপনারা চেনেন শাহবাড়ি, সেখানে কিন্তু অনেক প্রায় সকল বাড়ি কিন্তু এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়ে গেছে। দেখতেই পারছেন এখানে কিন্তু যাতায়াত করা, খাদ্য খাওয়া সকল কিছুই তাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি, সেখানে কিন্তু সকল ঘরের বাড়ির মধ্যে প্রায় পানি উঠে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দোকান, সেখানেও কিন্তু প্রায় পানি উঠা অবস্থা। তো এখানে তো শাহবাড়ির কিন্তু পশ্চিমে কিন্তু যমুনা নদী অবস্থিত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্ষেতের পানি, অনেক পানি এসে পড়েছে। তার পশ্চিমের বাড়িগুলোও প্লাবিত হয়ে গেছে বন্যার মধ্যে। তো আর কিছুদিন যদি মানে একটু পানি বাড়ে, তাহলে কিন্তু পানি আরও বিস্তারিত লাভ করবে এবং অনেক ঘরবাড়ি প্লাবিত হবে। দেখতেই পাচ্ছেন এখানেও পানি চলে আসছে। এখান থেকেই কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। দেখতেই পারছেন পানি কিন্তু আস্তে আস্তে আসতেছে। তো এখানে কিন্তু ক্ষেত, পুকুর, এমনকি বিভিন্ন জলাশয় কিন্তু ভর্তি হয়ে কিন্তু পানি নানান জায়গায় যাচ্ছে, দেখতেই পারছেন। তো আমরা আসলে আপনাদের সাথে দিয়ে অনেক সব কিছু দেখাবো যে কোথায় কেমন পানি হয়েছে। দেখতেই পারছেন ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ পানি। এই ক্ষেতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। কালকে কিন্তু এখানে পানি ছিল না। দেখতে পাচ্ছেন এখানে এদিকের পানি কি পরিমাণ মানে বৃদ্ধি, এদিকে দেখেন কতটুকু ডিফারেন্স। এদিকে ওই ক্ষেতের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক। খালি এখন মানে ক্ষেত বোঝাই হইলেই হয়তো দৌড় দিবে পানিটা। এক রাতের মধ্যে এই পর্যন্ত এসে পড়ছে পানি। দেখতে পাচ্ছেন পানির স্রোত কি, এদিক দিয়ে কিন্তু পানি ঢুকছে। পানির হাইট কতটুকু কম বেশি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে পানি পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অনেকবারই কিন্তু এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং বন্যার সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ওকে, সবাই ভালো থাকবেন।